প্রতি বছরই বাজেটের আগে শিক্ষা এবং স্বাস্থ্য খাত নিয়ে বিশেষজ্ঞরা বলে থাকেন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট আরও বাড়ানো দরকার। তো এইবার রেকর্ড ৮৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। এ নিয়ে প্রতিবেদন করেছেন মোহাম্মদ আলামিন। আলামিন, এইবার তো দেখছি যে রেকর্ড ৮৩,০০০ কোটি টাকা, যেটি আপনি বললেন যে বাজেট বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। তো এটা আমাদের কাজে লাগবে কেমন, বা কাজে লাগবে না, আসলে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আসলে এডিপিতে এবার স্বাস্থ্য শিক্ষা খাতে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। মানে বরাদ্দের দিক থেকে শিক্ষা খাত দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে রয়েছে স্বাস্থ্য খাত। শিক্ষায় প্রায় ৪৭,০০০ কোটি টাকার বেশি এবং স্বাস্থ্য খাতেও ৩৫,০০০ কোটি টাকার বেশি। তো এই যে অনেক বেশি বরাদ্দ, এটাকে বিশ্লেষকরা যেটা বলছে, এটা একই সঙ্গে খুব ভালো। আমাদের মানে এই দুই খাতে আসলে বরাদ্দ দেয়া প্রয়োজন বলে মনে করছে। একই সঙ্গে তারা আরও একটা প্রশ্ন তুলছে, সেটা হচ্ছে বরাদ্দ দেয়াটাই মুখ্য নয়, অন্যান্য বিষয়গুলো বিবেচনা করতে হবে, যে আমি এটা কোন প্রকল্পে ব্যয় করব, বা মানে বাস্তবায়ন কতটুকু বাস্তবায়ন হয়। আসলে এর আগে অল্প বরাদ্দ দেওয়া হলে সেই বরাদ্দের টাকাই আসলে ব্যয় করতে পারে না এই দুই খাত। আমার রিপোর্টে এটাও উঠে আসছে যে কোন অর্থ বছরে কত পরিমাণ টাকা ফেরত দিতে এডিপিতে বরাদ্দ হয়েছিল, কিন্তু খরচ হয়েছে খুবই কম। আবার কাটছাট করে দেখা গেল যে যে টাকা বরাদ্দ দেয়া হয়েছে সেখান থেকে আবার কাটছাট করে বরাদ্দ কমানো হয়েছে। বাস্তবায়ন অক্ষমতা থাকলে আসলে খুব বেশি লাভ হবে না বলে মনে করছে বিশেষজ্ঞরা। আচ্ছা, এমনি মানে এরা বাস্তবায়ন করতে পারে না কেন? মানে আপনার কাছে কি মনে হয়েছে? মানে কোনো আসলে আমলাতান্ত্রিক জটিলতা আছে এবং আমাদের দেশের টাকা নির্ধারিত সময়ে ছাড় দেয়া নিয়েও সমস্যা আছে। তারপরে অক্ষমতাও আছে, মানে এফিসিয়েন্সি নাই। হ্যাঁ, তারপর অনেক সময় প্রকল্প পরিচালকই থাকে না, একাধিকবার পরিবর্তন করা হয়। এইসব কারণে আসলে মানে নির্ধারিত সময়ে দেখা যায় যে ব্যয় করতে পারছে না, মানে প্রকল্প দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে। তো এখন এই স্বাস্থ্য খাতে তো এটা একটা তো পজিটিভ নাকি, মানে বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকরা বলছে যে আমরা সাধারণত বরাদ্দের মানে জিডিপির 1% বরাদ্দ দিই বা তার কিছু বেশি স্বাস্থ্য শিক্ষা খাতে। তো এটা আসলে 4-5% যাওয়া উচিত। তো এটা পজিটিভলি দেখছে যে এই দুই খাতে আসলে গুরুত্ব পাওয়া উচিত। মানে এটা কি জিডিপির মানে 5% হচ্ছে না? এবার এটা তো মূলত এডিপিতে বরাদ্দ, এর বাইরেও তো মানে বরাদ্দ থাকবে। এই যে একটা মানে পলিসিগত শিফট, এটা সামনের দিকে আরো পজিটিভলি এগিয়ে নিয়ে যাবে আশা করা যায় নাকি? আমরা বিগত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখেছি যে বারবার বলা হলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে তেমন মানে এডিপিতে বরাদ্দ কম থাকে, কিন্তু বিএনপি সরকার এসে, বর্তমান সরকার এটাকে পজিটিভলি এগোচ্ছে, এই দুই খাতে তারা অগ্রাধিকার দিচ্ছে। এটা মানে ভালো দিক বলে মনে করছে। মানে আওয়ামী লীগের ধরেন 17 বছর শিক্ষা স্বাস্থ্যে খুব একটা নজর দেওয়া হয়নি, এটা হচ্ছে বাস্তবতা। কারণ জিডিপির, আপনি যেটা বললেন যে জিডিপির মানে বিশ্লেষকরা সবসময় দাবি করে আসে যে অন্তত 5% রাখতে, মানে যে শিক্ষা স্বাস্থ্য, কিন্তু আওয়ামী লীগ এটা করেনি। অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের আন্ডারে তারাও এটা করেনি না। তো এটা একটা পজিটিভ। তো সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে বাস্তবায়ন যাতে হয় এবং এই যে
মানে হিউম্যান রিসোর্স তৈরি করার জন্য যে বাজেট বা এই সরকার যে গুরুত্ব দিচ্ছে, তো এটা বাস্তবায়ন করতে হলে বিশ্লেষকরা কি বলছেন, মানে কি করা উচিত সরকারের? বিশ্লেষকরা বলছে যে বরাবর একই কথাই তো বলে আসছে যে মানে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে, তারপরে প্রকল্প পরিচালক নির্ধারণে গুরুত্ব দিতে হবে, যাতে এমন এক্সপার্ট যারা তাদেরকে এখানে আসলে নিয়োগ দেওয়া উচিত, যারা জানেই না এইসব কিভাবে মানে বাস্তবায়ন মানে করতে হবে, সেই ধরনের লোকজনকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আসলে প্রকল্প বাস্তবায়নের ধীরগতি থেকেই যাবে। তো এই জন্য আসলে সঠিক ব্যক্তিকে ওখানে মানে নিয়োগ দেওয়ার বিষয়ে তাদের পরামর্শ আছে।